তোমার জায়গা হচ্ছে এইটা, তুমি আজকের এই জায়গায় থাকো, তোমার এই জায়গায় থাকতে হবে আজকের মেয়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দেওয়ার সময় মনে ছিল না যেরকম সম্পত্তি লিখে দিছাও সেরকম থাকো এই ভাঙ্গা ঘরে। আর না হলে যাও তোমার মেয়ের কাছে, মেয়ে দেখি কয়দিন থাকতে দেয়, সেই ঠিকই তো আমার কাছে এসে তোমার থাকতে হবে না। এসব কথা মাথায় আসে না, ফট করে মেয়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিলে। তোমার মতো বাপ থাকার চেয়ে না থাকা ভালো। মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, তুমি মেয়ের নামে কি করে অর্ধেক সম্পত্তি লিখে দাও? বাপ, এই ভাঙা ঘরে আমি কি করে থাকবো? আর তোর তো আপন বোন, ওর অর্ধেক সম্পত্তি লিখে দিস, তোর কি হয়েছে? তাই কি হয়েছে তুমি দেখতে পাচ্ছাও না? আমি তোমারে বের করে দিলাম ঘরের এবার তুমি যাও তোমার ওই মেয়ের কাছে যাও। তোমার মেয়েদের কয়দিন থাকতে দেয় তোমার? তুমি যা করবা করো, আমি চলে গেলাম। এ ভাঙা বাড়ি আমি কি করে থাকবো? এখানে এই পোকা মাকড় সাপ পোকড়ের ভাই, এখানে কি থাকা যায়? সেইলেও তো জায়গা দেবে না, তাহলে আবার মেয়ে বাড়ি যায়, তাছাড়া তো উপায় নেই। বাবা ভালো আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা আমার মেয়ে কোন জায়গায় বাবা? আপনার মেয়ে ভিতরে আছে। তা আপনি তো আমাদের বাড়ি আসেন না, হঠাৎ দিক। আর বলে না বাবা, মেয়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিছি বলে ছেলে বাড়িতে বের করে দিয়েছে, তাই ভাবতেছি তোমাকে এখানে কয়দিন থাকবো। আপনি আবার আমাকে বাড়ি থাকতে আসেন? অল্প একটু জমি লিখে দিয়েছেন আপনার মেয়ের নামে, তাও আবার লিখে নিতে আসেন, তা না? এসব জমি টমি কোনো কিছু লিখে দিতে পারবো না। আপনার আর আমার বাড়ি থাকা লাগবে না, আপনি আপনার পথ দেখেন। যান দিন, আপনি যান, আমার বাড়ি থেকে বেরোন। এই রবি, শুনলাম তুই নাকি তোর বাবারে বের করে দিছিস বাড়িতে। আর কইস নে, ওই বুড়ো কি করেছে জানিস? কেন, কি করেছে? কি করেছে তা একদমই বলার মতো না। আমি তার একটা মাত্র ছেলে, ও তার অর্ধেক সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেছে। তাই এখন আমি তারে ওই ভাঙ্গা বাড়ি থুয়ে আইছি, ওই জায়গায় থাকুক আর নাই তার মেয়ের কাছে যাক গে। মেয়ের এত ভালোবাসে, অর্ধেক সম্পত্তি ওর মেয়ের নামে লিখে দেছে, তাই সে মেয়ের কাছে যাক, আমার কাছে কি তার? ও আচ্ছা, তাহলে এই কারণে বের করে দিছিস বাড়িতে? হ্যাঁ, বের করে দেবো না তো কি করবো, ওই জন্যই বের করে দিছি। এর জন্যই তুই তোর বাপরে বের করে দিলি বাড়িতে? তুই তো কিছুই জানিস নে, আসল কাহিনী আমি তোরে করছি। চল তুই আমার সাথে চল। শোন রবি, তোর মা যখন অসুস্থ ছিল, তোর বাপ জমি জায়গা বিক্রি করে তোর মার চিকিৎসা করাইলো। তারপরেও তো তোর মারে বাঁচাতে পারলো না। আর তোর বোন চাকরি করতো একটা, ওই চাকরি করে ওই জমি কিনিল। তুই তো একটু জমি পাইছিস, তোর এটা সৌভাগ্য। তোর তো পাওয়ার কথা না, কারণ হচ্ছে সব জমি তোর বোন কষ্ট করে চাকরি করা টাকা দিয়ে জমিগুলো কিনা ছিল। বুঝতে পারিস তুই? আমি তো এসবের কিছুই জানি না, আমার কাছে তো কেউ কিছু বলিনি। তাহলে আমার বাপ তো আমার অর্ধেক দেশে, তাও তো বেশি দিয়ে ফেলাইছে। আমার আব্বার সাথে আমি এই ব্যবহার করেছি, আমার তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই তোর আব্বুর কাছে যে ক্ষমা চা, আর তোর আব্বার সাথে যা করেছিস এইটা তুই ঠিক কাজ করিসনি। এখনই যে তুই তোর আব্বার কাছে ভুল স্বীকার কর, আর তোর আব্বারে যে ঘরে তোল যা। ঠিক আছে, তাহলে আমি যাই দেখি আমার আব্বার কি অবস্থা। আচ্ছা, যা তুই। মেয়ে বাড়ি গেলাম, তো জামাই তাড়াই দিলে। কি অবস্থা এই জীবনে! আব্বা, 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 তুমি এই জায়গায় রয়েছো? আব্বা ওঠো, ওঠো। আব্বা, আমার বোন যে এরকম কষ্ট করে এত কিছু করেছে তা তো আমি জানতাম না। সবকিছু যে ওর তা তো আমি জানতাম না। তুমি আমার অর্ধেক দিছাও, এই তো আমার অনেক বড় পাওয়া। আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। আর তুমি চলো, বাড়ি চলো। এই সম্পত্তির জন্য যে এত কিছু হয়ে যাবে তা তো আমি জানি নে। জানলি তো তোর আগেই বুঝোই কথা। এখন তো তুই সবকিছুই জেনে গেছিস, আর তোর ভুলটা বুঝতে পারিস। ঠিক আছে আব্বা, আমি যা করেছি আমার কথাই তুমি কষ্ট পেয়ে না, আমার মাফ করে দিয়ে নে তুমি। চলো, তুমি বাড়ি চলো, আমার ভুল হয়ে গেছে, চলো।